নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু মাছ খেতে ভীষণই পছন্দ করি। আর শীতের শুরুতে ফুলকপি দিয়ে এরকম মাছের ঝোল কিন্তু আমরা অনেকেই বানিয়ে থাকি। এটা নতুন কোনো রান্না নয়, অনেকের বাড়িতে এই রান্না হয়ে থাকে। আর আজকে আমার সেই রকমই একটা রেসিপি, আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানাই। এই রেসিপি বানানোর জন্য এখানে দেখুন সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। মাছটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আলু, ফুলকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে আলুটা দেখুন লম্বা লম্বা করে কেটেছি। আলুটা একটু জল দিয়ে আলু আর ফুলকপি আমি অল্প ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপিয়ে নিলে কিন্তু ফুলকপিতে যাদের গ্যাস হয় তাদের গ্যাস হয় না। তো এতে আমি খুব সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 সময় ধরে আমি এটাকে হালকা ভাপিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার আলু আর ফুলকপি কিন্তু ভাপানো হয়ে গেছে। ওর মধ্যে আমি আলু আর ফুলকপিটাকে একটু জলটা ছড়িয়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করেছি। আমরা সকলেই জানি মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, সে কারণে আমি আজকের এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাচ্ছি। তো সর্ষের তেলটা গরম হতেই আমি মাছগুলো ফ্রাই করে নেব। একে একে সমস্ত মাছ অ্যাড করে দিচ্ছি। মিনিট 5-7 সময় ধরে আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। আর যেহেতু জ্যান্ত মাছ আমি খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ আপনারা সকলেই হয়তো জানেন জ্যান্ত মাছ বেশি কড়া করে ভাজলে মাছের কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি মাছগুলোকে খুব হালকা করে ফ্রাই করে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর যেগুলো বাকি রয়েছে সেই মাছগুলো ওর মধ্যে একে একে অ্যাড করে আবারও ফ্রাই করে নিচ্ছি। তো মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো সমস্ত মাছগুলোকেই আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা অ্যাড করে দিলাম। তো ফুলকপিটা এবারে আমি ফ্রাই করে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে আমি যেহেতু ভাপিয়েছি আর এই সময় আমি নুন দিলাম না, শেষে আবারও আমি চেক করে তারপরে নুনটাকে অ্যাড করব। এই যে দেখুন ফুলকপিটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তো ফুলকপিতে আমার সমস্ত তেলটা টেনে নিয়েছে। তো কড়াইতে আমি একটু জল দিয়ে আবার ধুয়ে নিলাম। আর এরপর আমি আবারও খানিকটা তেল অ্যাড করলাম। এরপর ওর মধ্যে তেলটা গরম হতেই 1 টিস্পুন গোটা জিরে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব 2টো তেজপাতা। ফোড়নটা হালকা একটু ফ্রাই করে নিলাম 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে। তো ফোড়নটা ফ্রাই হয়ে গেলেই ওর মধ্যে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি। এই যে দেখছেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 1 ইঞ্চি আদা, 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা আমি ওই ফোড়নের মধ্যে
অ্যাড করে মশলাটাকে এরপরে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর সাইড থেকে তেল বেরিয়ে আসছে। ওতে আমি পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম চিলি পাউডার 1/2 টিস্পুন, ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। জিরা পাউডার 1/2 টিস্পুন, ধনিয়া পাউডার 1/2 টিস্পুন দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর ভাপিয়ে রাখা আলু আর ক্যাপসিকাম কুচি দুটোকেই অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলুটাকে আলাদা ফ্রাই করে নিতে পারেন, আমি আর আলু আলাদা করে ফ্রাই করলাম না, তার কারণ আলুটা যদি আবারও আলাদা করে ফ্রাই করি তাহলে তেল খানিকটা বেশি লাগবে। আমি যেহেতু কম তেল মশলা দিয়ে রান্নাটা করি সেই কারণে আমি আর আলাদা করে ফ্রাই করিনি, মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি। আর 1/2 টিস্পুনের থেকেও একটু কম আমি চিনি অ্যাড করলাম, যেহেতু টমেটো দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুনের থেকেও একটু কম চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা অ্যাড নাও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এরপর আমি আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলা আলু সব মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা ফুলকপিটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু কুক করে নিলাম। আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল অ্যাড করবেন। যেহেতু মাছগুলোকে দিয়ে একটু কুক করতে হবে সেই কারণে আমি আরো একটু জল অ্যাড করে একটু ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 সময় ধরে একটু কুক করে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 3-4টে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু আমি ভাপানোর সময় অল্প খানিকটা নুন দিয়েছিলাম সেই কারণেই আমি কষানোর সময় দিইনি, কিন্তু এখন দেখলাম যে একটুখানি নুন দেওয়ার প্রয়োজন আছে, সেই কারণে আমি আবারও খানিকটা নুন দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি আবারও ঢাকা চাপা দিয়ে মাছটাকে ঝোলের সঙ্গে কিছুক্ষণ কুক করে নেব, মিনিট 3-4 সময় ধরে। আমার সবকিছুই যেহেতু ভাপানো আছে খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, 80% কুক হয়ে গেছে, তো মাছটাকে দিয়ে একটু কুক করে নেব। এই যে দেখুন আমার কিন্তু আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে। শেষে আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আর আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আমার আজকের এই রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করার জন্য এটাকে তুলে নিয়েছি। তো আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।